everyone, welcome back to another video. এই ব্লগটা শ্রাবণের লাস্ট সোমবারের। তো সোমবার দিন আমি কি করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো জানো যে আমার বাড়িতে মন্দির আছে। সকালবেলা উঠে আমি প্রথমে একটা ভিডিও বানাচ্ছিলাম। তোমরা আশা করি ভিডিওটা দেখেছো, একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করেছিলাম। বাই দ্য ওয়ে, আমার গলাটা একটু ভাঙা লাগছে কারণ এখন রাত 2টো বাজে আর আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ গোটা দিনে আমার টাইম হয় না। তো যাই হোক, এরপর ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তার কারণ আমার ভিডিওতে তো তোমরা জানোই আমি শুধু বারবার খাবারই দেখাই, বাট সেদিনকে সকাল থেকে আমি কিছুই খাইনি, একেবারে ভেবেছিলাম জল ঢেলেই খাবো। আর তারপর আমি একটুখানি রেডি সেডি হয়ে ফটো তুলছিলাম। অ্যান্ড আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা মায়ের, আর এই শাড়িটা লিটারালি 26 ইয়ার্স আগের। তো অ্যাকচুয়ালি আমি মায়ের শাড়ি বেশিরভাগ টাইমই পরি। আমার নিজের শাড়ি বলতে তো আমার গুনে 2-4টেই আছে। যাই হোক, তারপরে আমি একটুখানি মাকে আলতা পরিয়ে দিয়েছিলাম, আর এই সবগুলো আমরা করছিলাম লিটারালি তাড়াহুড়োর মধ্যে, কারণ আমার যাওয়ার টাইম হয়ে আসছিলো। তারপরে আমিও একটুখানি আলতা পরে নিয়েছিলাম মাকে পরিয়ে। অ্যান্ড তারপরে এই যে আমি দৌড়ে যাচ্ছি নিচে মন্দিরে, আর মা অলরেডি মন্দিরে সব কিছু জোগাড় করছিল পুজোর। আমি জাস্ট গেছি আর পুজো করেছি আর চলে এসেছি। তোমাদের সাথে এই সোমবারটাই শেয়ার করছি, কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে সোমবারই কিন্তু আমাদের বাড়িতে এইভাবেই পুজো করা হয়। মানে আলাদাভাবে কোনো পুজোই হয় না, যেমন শিবরাত্রিতে পুজো হয় একদম সেমই। তো এরপর প্রথমে আমি পুজো করে নিলাম। তো কিছুই না, শুধু যেভাবে শিবরাত্রিতে পুজো হয় ওরকমই। প্রথমে আমি শিবকে মধু মাখাবো, তারপরে ঘি, তারপর দই, তারপর দুধ, আর তারপরে জল, আর তারপর চন্দন, আর তারপর আমি জাস্ট ফুল দিয়ে সাজিয়ে দেবো, আর বেলপাতা অবভিয়াসলি। তো ব্যাস এইভাবে আমি পুজো করে নেব। হতেই পারে আমার পুজো করার ধরন আর তোমাদের পুজো করার ধরন এক নয়, অথবা এক, বাট তোমরা যেভাবে ভক্তি করে মহাদেবকে ডাকবে, মহাদেব কিন্তু তোমাদের সবার কথাই শুনবে। এরপর দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে পুজো শেষ হওয়ার পরে। আসলে রোজ আমার যে টাইমটা জবে যাওয়ার ওই টাইমে বৃষ্টি হবেই হবে। আমি জানি না আমার সাথে কিসের শত্রুতা আছে ওয়েদারে। তো তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে তো আমি জবে যাবো না, প্লাস এরকম বৃষ্টি, এরকম ওয়েদার। তো এরপর চেঞ্জ করে আমি ওয়েট করছিলাম বৃষ্টি থামার। আর এদিকে সেদিনকে লাঞ্চে কিন্তু আমি ভাত খাইনি। এমন নয় যে আমি সোমবারগুলো ভাত খাইনি, আমি এই লাস্ট সোমবারে লাঞ্চে ভাত খাইনি, কারণ সেদিন মহাদেবকে ভোগে দেওয়া হয়েছিল সাবু, আর সাবু মাখা আমার খুবই প্রিয়। বিশেষ করে মা যেভাবে মাখে, তো আমার ওটা খুবই ভালো লাগে। তো আমি সেদিনকে আর দুপুরে ভাত খাইনি, ভাত স্কিপ করে আমি সাবু খেয়ে নিয়েছিলাম। আর এটা খুবই রেয়ারলি হয় যে আমি ভাত খাই না। আসলে আমি খুবই ভাত খেতে ভালোবাসি,
তো যাই হোক, এরপর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম বৃষ্টির মধ্যেই সবাই, কারণ আমার কাছে আর কোনো অপশানই ছিল না, নয়তো আমার স্টুডেন্টগুলো এসে ইনস্টিটিউটের বাইরে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, এই বৃষ্টির মধ্যে বেরোতে আমার যে কী বিরক্ত লাগে, আমি মানে এই কথাটা মানে কোনোভাবেই আমি বলে বোঝাতে পারবো না। একে তো আমার জবে যেতেই ভালো লাগে না, তার মধ্যে বৃষ্টি। One shift later. আমি তো ভাবি যারা বলে যাদের বৃষ্টি ফেভারিট তারা নিশ্চয়ই ঘর থেকে বেরোয় না, তাই জন্যই বৃষ্টি তাদের মানে কোনো মানুষের আর কি ভালো লাগতে পারে। আমার বৃষ্টি মোটেই ভালো লাগে না। হ্যাঁ, আমার ভালো লাগে কখন, যখন আমি ঘরে থাকি। তো যাই হোক, তারপর থাকা হারা মধু ঘরে এসে আমি দেখলাম মা এখানে প্রসাদ দিচ্ছে, তো ওটাও আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আসলে আমি না ওভার শেয়ারার, আমার সব কিছু শেয়ার করতে ভালো লাগে, কিন্তু আমার এই কথাগুলো কোনো মানুষের কাছে কি বলতে ভালো লাগে না, তাই জন্য আমি সব কিছু ফোনে ক্যাপচার করি। অ্যান্ড আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে বলছো ভিডিও কোয়ালিটি ভালো না, তো প্লিজ অ্যাডজাস্ট গাইজ, কারণ আমি ফোনে ভিডিও করি। তো যাই হোক, এরপর আমি রাতের ডিনারের প্রিপারেশানে মাকে হেল্প করছিলাম। হেল্প বলতে আমি খালি ময়দাই মেখেছিলাম, বিশেষ আমি কোনো ঘরে কাজ করি না আসলে। সত্যি কথা, আমি যতটুকুই করি আমি সেগুলোই তোমাদেরকে বলি। তো যেমন এখানে আমি একটুখানি ময়দা মেখে নিচ্ছিলাম, অ্যান্ড আমি বহু যুগ বাদে আজকে ময়দা মাখতে বসেছিলাম, অ্যান্ড আমি মানে কি বলবো, একদম হাবুডুবু খাচ্ছিলাম মনে হচ্ছিলো, কিন্তু তাও যাই হোক অনেক কষ্ট করে মেখেই নিয়েছিলাম। তো সেদিন আমাদের ডিনারে ছিল লুচি আর ছোলার ডাল, মেবি ওটা ছোলারই ডাল, আর তার সাথে আর একটা কি ছিল আমার তো এখন মনে পড়ছে না। আসলে আমি খুবই একটা অড টাইমে ভয়েস ওভার দিচ্ছি, এখন 2:30 বেজে গেছে, আর তোমরা হয়তো ঘড়ির টিক টিক আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে পাচ্ছ। তো যাই হোক, এখানে মা লুচিগুলো বেলে নিয়ে একাই ভেজে নিয়েছে, আমি খালি ভিডিওই করেছি আর আমি কোনো হেল্প করিনি। অ্যান্ড এই পর্যায়ে এসে আমি ভুলে গেছিলাম যে আজকে সারাদিনে আমি ভাত খাইনি, আর লুচি আমার খুব একটা প্রিয় নয়, কিন্তু সেদিনকে সবই ভালো লাগছিলো। তো চলো আমি তোমাদের সাথে এখানে একটা ডালের রেসিপি শেয়ার করব। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, আর এখানে আদা আর নারকেল পেস্ট করে সেটাকে তেলের মধ্যে একটু জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে। অ্যান্ড তার মধ্যে বেসিক যে কিছু মশলা থাকে, যেমন নুন হলুদ এগুলো তো দিতেই হয়। অ্যান্ড তারপরে ওটাকে, যেটাকে বলে আর কি তড়কা, লাইক ডালের ছক দেওয়া যেটাকে বলে, তো ওটাকে ডালে মিশিয়ে নিতে হবে। আবার পাশে সেম কড়াইতে একটুখানি ঘি, একটা শুকনো লঙ্কা আর একটুখানি রেড চিলি পাউডার দিয়ে আরেকটা তড়কা বানিয়ে নিতে হবে। দিয়ে এটা একটুখানি এরকম ফুটে এলে এটাকে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। অ্যান্ড ব্যাস, আমাদের ডাল রেডি। এরকম করে তোমরা বানিয়ে ট্রাই করতে পারো, অসাধারণ লাগে খেতে। তো এই পর্যন্তই ছিল ভিডিও। অ্যান্ড তারপরে ডিনারের আমি ভিডিও করিনি, কারণ আমি জানি না, ভাত খাইনি সেই দুঃখে আর ভিডিওই করা হয়নি। তো এরপর আমি অন্য দিনের মতন এই ডোরেমন দেখতে দেখতে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। তো চলো, এই ভিডিও এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।